গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো স্যাটারডে। গতকাল আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তো সেই যে আমার খালি ফিল হচ্ছে আজকে মানডে, গতকাল সানডে ছিল, এইটাই ফিল হচ্ছে। তো যাই হোক, সকালবেলা উঠে ঘর ঝাড়া মোছা সব কমপ্লিট করে নিয়েছি, রান্না কমপ্লিট করেছি। জাস্ট আমার হাজব্যান্ডের জন্য এগ অমলেট কারি বানিয়ে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে। এই অমলেট কারি বানিয়ে দিয়েছি, ভাত বানিয়ে দিয়েছি, ওটা নিয়ে চলে গেছে। আর ডিম বয়েল করে দিয়েছিলাম, তারপরে গোলা রুটি বানিয়ে দিয়েছি, ওটা খেয়ে গেল। এই আর কি। আর পুজো দিয়ে গেছে, পুজো অনেকক্ষণ আগে হয়ে গেছে, পাখা চালিয়েছি বলে প্রদীপটা নিভে গেছে। যাই হোক, সব কাজ বাজ তো কমপ্লিট আছে, খালি গ্যাসটা জাস্ট ক্লিন করার আছে। আর তোমার একবার বাসন মাজা হয়ে গেছে, আর একবার বাসন মাজা, ওই যে গোলা রুটি তাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম যাতে গরম আর কড়কড় হয়ে থাকে, ভালো লাগে খেতে। এই আর কি। সকাল থেকে মানে আজকে লেট করে উঠেছি, গা চলছে না যেন, নড়িয়ে কাজ করতে করতে এত লেট হয়ে গেছে। আঁক পাক করে লাস্টের দিকে কাজ করতে হলো আমাকে, মানে নাকে মুখে ঘুরে। ও তো কাচাকুচি বলতে কয়েকটা আছে, এক দুটো মতো, বেশি নেই আজকে কাচাকুচি। আর হেয়ার কালার করব। আমার হাজব্যান্ড অলরেডি করে গেছে, দেখো বাটির মধ্যে আছে, ওর মধ্যে অল্প আছে, আর অল্প মিক্স করে সামনেটুকুনি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। কারণ আগামীকাল আছে তোমার জামাই ষষ্ঠী, সেই জন্য এমনি কিছু হবে না। কারণ আমার মায়েদেরও ছুত আছে, দিদিদেরও ছুত আছে। ওর দিদি শ্বশুর মারা গেছে, আমার বাবার বাড়িতে আমার বড় জেঠি মারা গেছে, সেই জন্য সব ছুত আছে, করতে পারবে না। বাট মা এমনি বললো এসে খাওয়া দাওয়া করবো, ব্যাস এই আর কি। তো চলো, এখন আমার ব্লগটা স্টার্ট করলাম, কি আর কি তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। এই যে আমার ব্রেকফাস্ট, গোলা রুটি, তোমার চা, তো চলো তোমাদের সাথে পরে কথা হবে এখন, টাটা। তো এই যে হেয়ার কালার লাগিয়ে নিয়েছি, যাচ্ছে এখন স্নান করতে। এটা বেশিক্ষণ তো লাগবে না রাখতে, কারণ শ্যাম্পু হেয়ার কালার আছে, 10-15 মিনিট রাখলে হয়ে যাবে। আর এই যে এখন রোদ বেরিয়েছে, একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। আচারটা আমি রোদে দিয়েছি, রোদে প্রপার দিতে পারছি না, যে আমার আচারটা যে আমি কি মরতে পাঠিয়েছি ভগবান জানে, রোদ পাচ্ছে না। একদিনই জাস্ট একটু কড়া রোদ পেয়েছে, তারপরে হালকা হালকা একটু করে রোদ পেয়েছে। এখন দিয়েছিলাম, আর ঝমঝমি বৃষ্টি পড়লেও তুলে রেখে দিলাম। এখন আমি যাচ্ছি স্নান করতে, আবার যদি বৃষ্টি পড়ে তো আচারটা ভিজবে পড়ে, যেন থাক। এখন স্নান টান করে বেরিয়েছে, যদি দেখি রোদ পড়েছে তখন আবার দেবো। তো এখন যাচ্ছি স্নান করতে, কাপড় জামা ভিজানো হয়ে গেছে। এটা গেছিলাম গতকাল পরে, তো এগুলো কাচবো, এই আর কি। তো চলো স্নান করি, এখন 12টা বাজে। তো চলো টাটা। স্নান টান করে এসে দেখছি এখানে পুরো ভিজে গেছে, এত জোরে বৃষ্টি পড়েছে, এখন থেমে গেছে। দেখো কি অবস্থা। এই যে আমি স্নান করে চলে এসেছি, এখন ফেসের মধ্যে একটু ফিট করে লাগাবো, তারপরে কি সিরাম লাগাবো, দ্যাটস ইট। আর বারান্দায় সব কিছু মিলে দিয়েছি, হ্যাঁ এই আর কি। তো চলো তোমাদের সাথে পরে কথা হবে। অ্যাসিডিটি হয়ে গেছে, মানে জল পিপাসা পাচ্ছে প্রচুর, আর মানে এই জিনিসটা জ্বালা করছে, কী অবস্থা বলো তো। চলো এখন বসে টিভি দেখি, আর একটু ফেসে অ্যালার্ম লাগাই, ফিটকিরি, তারপরে দেখছি পরে কী করবো। আর বাইরে দেবে ইয়েটা বার করে রাখি, কী বলে, পোলাওটা, গতকালের পোলাও বাঁচিয়ে আছে, আমার জন্য বেঁচে আছে, থাক ঠান্ডা ছাড়ুক। এখন কটা বাজে, 1:45, একটু ঠান্ডা জল বার করে ফিটকিরি লাগাতেও লাগবে, অল্প ঠান্ডা জল, আর আমার পেটে পড়বে। পেটটা কেমনি জ্বালা পোড়া করেছিল, অসহ্য লাগছিল আমার। চলো টাটা। যে পোলাওটা গরম করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, তো চলো খাওয়া যাক। গুড ইভিনিং গাইস। তো এখন হইতে দেখতে পাচ্ছ কটা বাজে। তো সন্ধ্যাবেলা কাজ কমপ্লিট করে আসলাম রান্নার কাজে। আর এই যে চিলি চিকেন ছিল, এটাকে এখন গরম করে রাখবো। আর এই যে রুটি বেলে রেখেছি, এখন বানাবো। তাওয়াটা বসিয়ে দিয়েছি, গরম বৃষ্টি পড়লো, বাট
গরম গরম যাচ্ছে না যেন। আর আমার আইলিডটা দেখছো কি জঘন্য হয়ে যাচ্ছে দিনে দিনে। কেন যে ফুলে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমার আইলিডটা। কি বিশ্রী লাগছে দেখতে, দেখো আজব টাইপের যেন আমার, আমি হয়ে যাচ্ছি আজব টাইপের। গ্রে হেয়ার কভার হয়ে গেছে, দেখতেই পারছো, এক গাদা হেয়ার ফল হয়েছে। বাইরে হাওয়া চলছে, আওয়াজ আছে স্টপ হয়ে গেছে। চলো রান্না বান্নাগুলো সারি, গরমে পাগল হয়ে যাচ্ছে, আমি পাখা চালিয়ে বসবো ওখানে। টাটা। বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর এই রেডি হয়ে গেছিলাম বাইরে ও আগামীকালের জন্য বাজার হাট করার জন্য, কারণ সকালবেলায় হবে না, ও অসুবিধা হয়ে যায়, সেই জন্য এখন গিয়ে কিনে নিয়ে আসলাম মিষ্টি ফিষ্টিগুলো। এইটা এখন আমরা খাবো ওই জন্য। আর এখানে মিষ্টি নিয়েছি, রসমালাই নিয়েছি, আর এই যেখানে আছে এখানে সন্দেশ নিয়েছি। আর এই যে আম নিচে, বেশি কিছু নিলাম না, তোমার সত্যি তো হচ্ছে না। আর এই যে ভিতরে আছে দই আছে, তাই 1 কেজি 250 দই। চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেয়। বাইরে ভিডিও আমার হাজব্যান্ড না করতে দেয় না, বলে খালি ঘরে চলো, ঘরে গিয়ে করবো। বাইরে যে একটুখানি ঘুরিয়ে দেখাবো যে আমি কিনতে এসে, আমার হাজব্যান্ড না। চেঞ্জ করবো, ভাগ্যিস ঘরে ঢুকলাম আর এই বৃষ্টি পড়ছে। এটা ল্যাংড়া আম বাজারে চলে এসেছে, আর এদিন হিমসাগর চলছিল, এবার ল্যাংড়া আম। তো চলো চেঞ্জ করি, আর একদম চেঞ্জ করে আসি, তারপর খাওয়া দাওয়া হবে, শোয়া হবে, তারপর সকালে থেকে কখন উঠি এই আর কি। চলো টাটা। তখন ঘুরতে বাজে 10:30, গেছিলাম শুতে, ফ্রেশ হয়ে আসলাম, আইব্রাও করে নিয়েছি, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি। আমার যে কী আইব্রাও করে দেয় ভগবান জানে। আর চতুর্দিকে কেটে দিয়েছি, কি জ্বালা পড়ছে আমার। গিয়ে ময়শ্চারাইজার লাগিয়েছি, হ্যাঁ এখানে কেটে গেছে, এইদিকে কেটে গেছে, জ্বালা পড়ছে পুরো, কত থিন করে দিয়েছে আমার আইব্রাও। ভালো লাগে না আমার, যেন অত মোটা আমার আইব্রাও, কখন সরু করে দেয়, কখন ঠিক করে, ভগবান জানে কী করে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও, টাটা বাই। বলো গুড নাইট।